আজকের খবর, মাহমুদুল্লাহকে নিয়ে হঠাৎ বৈঠক, শেষ মুহূর্তে অধিনায়ক বদলের গুঞ্জন। আজ রোববার শেরে বাংলায় জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। মাত্র ২ উইকেট খুইয়ে দিনের ৯ বল আগেই টাইগারদের করা এক ৫-৭ রান টপকে গেছে সিকান্দার রাজার দল। এ তো গেল মাঠের ভেতরের খবর। ম্যাচ শেষে শেরে বাংলার মাঠে ও বাইরে ঘটে গেছে আরও কিছু ঘটনা। পুরস্কার বিতরণী পর্ব শেষ হতেই হোম অব ক্রিকেটের সেন্টার উইকেটে দুইবারে ১ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস করেছেন সাকিব আল হাসান। ওদিকে সাকিবের অনুশীলনের পর টানা ১ ঘণ্টা ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন লিটন দাসও। অন্যদিকে অফিসিয়াল প্রেস কনফারেন্স ছাড়া মাঠের বাইরে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসব খবর পুরোপুরি চাওর না হলেও জেনে গেছেন অনেকেই। কিন্তু তার বাইরে আরও এক বড় ঘটনা ঘটেছে হোম অব ক্রিকেটে অবস্থিত বিসিবি অফিস বিল্ডিংয়ে। সভাপতির কক্ষে বোর্ডের উচ্চ পর্যায়ের এক নীতি নির্ধারণী বৈঠকে বসেছিলেন বোর্ডের এক শূন্য শীর্ষকর্তা। সেই অনির্ধারিত বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন, সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, সিনিয়র পরিচালক জালাল ইউনুস, অন্যতম পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠুসহ কয়েকজন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বোর্ডের ৮-৯ জন শীর্ষ পরিচালক বৈঠকে বসেছিলেন একজন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে। কে তিনি, ভাবছেন বরাবরের মতো সাকিব আল হাসান বুঝি? না, সাকিবকে নিয়ে কোনো মিটিং হয়নি আজ। কি করে হবে? দুপুর ১টায় খেলা শেষ হওয়ার পর সাকিব ব্যস্ত ছিলেন ব্যাটিং প্র্যাকটিস নিয়েই। তাহলে বোর্ড পরিচালকরা প্রেসিডেন্টের রুমে কাকে নিয়ে মিটিংয়ে বসেছিলেন? বিসিবি সভাপতির কক্ষে একান্ত বৈঠকটি হয়েছে মূলত বোর্ড শীর্ষকর্তা আর অন্যতম সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে। কিন্তু হঠাৎ কি এমন হলো যে মাহমুদুল্লাহর সাথে বোর্ড নীতি নির্ধারকদের বৈঠক, প্রেস বক্সে চাপা গুঞ্জন, প্রাণচাঞ্চল্য। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ল যে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং ফর্ম ভালো যাচ্ছে না। বিসিবি সভাপতি পাপনও শান্তর ব্যাটিং নিয়ে খানিক অতৃপ্ত। তাই হয়তো শান্তর বদলে মাহমুদুল্লাহকে বিশ্বকাপে অধিনায়ক করার কথা ভাবছে বিসিবি। সেজন্যই রিয়াদকে ম্যাচ শেষে প্রেসিডেন্ট রুমে ডেকে নিয়ে একান্তে বসা। পরে খোঁজ নিয়ে জানা গেল ব্যাপারটা তা নয়। শান্তর ব্যাটিং ফর্ম নিয়ে যে কথা হয়নি, তা নয়। তবে অধিনায়ক রদবদলের কথা আলোচনা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন শীর্ষ পরিচালক জাগো নিউজকে জানিয়েছেন, না। এ সময় এসে হঠাৎ অধিনায়ক পদে পরিবর্তন করা হবে কেন? শান্তর ক্যাপ্টেন্সি বদল নিয়ে কোনো কথা হয়নি। ওই দুই পরিচালক জানান, আসলে রিয়াদ ভালো খেলেছে। এই বয়সেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছে। আজ প্রায় একাই লড়াই করেছে। তাই তাকে বাহাবা দিতেই সঙ্গে নিয়ে বসা। জানা গেছে মাহমুদুল্লাহর ব্যাটিংয়ের অকুণ্ঠ প্রশংসা করেছেন বোর্ড পরিচালকরা। বিসিবি প্রধানও মাহমুদুল্লাহকে সাধুবাদ জানিয়েছেন এবং এখনই টি-২০ ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর চিন্তা বা ঘোষণা না দেওয়ার পরামর্শও নাকি দেওয়া হয়েছে। পাশাপাশি অধিনায়ক শান্তকে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে বর্ষিয়ান এই ক্রিকেটারকে।